আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা দেখতে পাবেন আমার ছোট ছেলের জন্মদিন। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার ছেলে 5 বছর পূর্ণ হয়ে গিয়েছে। এটা ছিল আমার ছোট ছেলের 5 নাম্বার বার্থডে এবং এবার আমার ছেলে তার বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল এবং অনেক বেশি প্ল্যানিং করেছিল। তো এই ভিডিওটা ছিল রাত 12টায় ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। এখন যা দেখতে পারতেছেন এগুলো সব হচ্ছে ওর বার্থডে পার্টির শপিং। সবসময় আমরা বার্থডে পার্টি খুব সিম্পলভাবে রেস্টুরেন্টে করলেও এবার আমি ভেবেছিলাম যে আমার বাসায় সব পিচ্চিদের নিয়ে আমি আমার বাচ্চার বার্থডেটা সেলিব্রেট করব। এর জন্য পিচ্চিদের জন্য আমি অনেকগুলো গিফট কিনে নিয়ে আসছিলাম। তো প্রত্যেকটা বাচ্চাই এই গিফটগুলো পেয়েছিল এবং প্রত্যেকটা বাচ্চা এই গিফটগুলো পেয়ে অনেক বেশি হ্যাপি হয়েছিল। এবার আমার বাচ্চার বার্থডে পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমার একদম ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা এভাবেই বার্থডে পার্টি করতাম এবং আমাদের কাজিনদের বার্থডে পার্টিতে আমরা এভাবেই এনজয় করতাম। এরই মধ্যে গিফট সব প্যাকিং করে ঘর ডেকোরেশন করে আমার বাচ্চাদের রেডি করে দিয়েছে এবং মেহমানও চলে আসছে বার্থডে পার্টির জন্য। যদিও অনেকে পার্টিতে আসতে পারেনি, তবে যারা আসছে তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ছোট ছেলের জন্মদিনটা এত স্পেশাল ভাবে তাদের সেলিব্রেট করার জন্য। এবার আমার ছেলের বার্থডে পার্টিতে সব মেহমান ছিল হচ্ছে সব পিচ্চিরা এবং আমার ছোট ছোট বোনেরা এবং পিচ্চি পিচ্চি বাচ্চার মায়েরা। তো সবাই সবার মতো করে এনজয় করতেছে, কেউ গল্প করতেছে, কেউ আড্ডা দিতেছে। আমিও আমার মতো ব্যস্ত হয়ে পড়ি। এতটাই ব্যস্ত ছিলাম যে ঠিক মতো আমার হিজাবটাও আমি পরিনি। আমি কোনো রকম হিজাব পরে আমার বাচ্চার বার্থডে সেলিব্রেট করেছি, মানে বাসায় মেহমান থাকলে যা হয় আর কি। এখন আমি সব বাচ্চাদের গিফট দিচ্ছিলাম, বার্থডে প্রপস, বার্থডে টুপি, তারপর হচ্ছে তাদের জন্য যেই গিফটগুলো আমি প্যাকেট করেছিলাম সেই গিফটের প্যাকেটগুলো আমার বাচ্চাদের দিয়েছিলাম। আর আমি ছোট ছোট কাঠগোলাপের যেই ক্লিপগুলো পাওয়া যায় না, সেগুলো আমার বোন, তারপর আমার ফুপি, আমার ভাবি, ওদেরকে আমি দিতেছিলাম। ছোট একটা ক্লিপ পেয়ে তারা এত বেশি হ্যাপি হয়েছে, ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে বাচ্চাদের হ্যাপিনেস দেখে। বাচ্চারা এই বার্থডে টুপিটা নিয়ে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। আর যখন আমি গিফটটা দিয়েছিলাম তারা গিফট পেয়ে গিফট খুলে দেখতেছিল আর এগুলো নিয়ে তারা ছবি তুলতেছিল। আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে, মানে বাচ্চারা কি খুশি হয়েছে তাদের থেকে বেশি খুশি আমার লাগতেছিল। তো গিফট পেয়ে সবাই খুশি, আমিও খুশি। গিফট পাওয়ার পর সবাই মাস্কটা পরতেছিল, টুপি পরতেছিল, ছবি তুলতেছিল আর সবাই অনেক বেশি আনন্দ করতেছিল। মানে আমার বার্থডেটা এত বেশি অসাধারণ হবে আমি এটা যখন প্ল্যানিং করেছিলাম তখন আমি ভাবি নাই। এখন হচ্ছে কেক কাটিং এর টাইম। আমার বাচ্চা কেক কাটিং এর জন্য অনেক বেশি এক্সাইটেড। ও বলেছিল যে এবার কার থিমে ও বার্থডে চায়। তো আমি গাড়ি থিমে ডেকোরেশন করেছি, গাড়ি কেক অর্ডার করেছি এবং গাড়ি থিমে আমি ড্রেস খুঁজছিলাম, পাইনি, তাই আমি রেড কালার একটা টি শার্ট আমি তাদের পরিয়ে দিয়েছিলাম। কেক কাটার টাইমে পার্টি স্প্রে কেকের মধ্যে পড়ে গেছিলো, ওইটাই আমি মুছতেছিলাম। আর এখানে ওরা এত বেশি এনজয় করছে, আমি মানে ভিডিওগুলো দেখতেছি আমার এখনও অনেক ভালো লাগতেছে। মানে আমি এত সুন্দর একটা স্মৃতি পাইছি, এটা আমার সারা জীবন মনে থাকবে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। এই কিউট ভিডিওটা আমার কাজিন করছে, আমি জানতামও না, কিন্তু ভিডিওটা করে ভালোই করছে, আমার ব্লগে কাজে লেগে গেল। তো সেম ডেতে আমার বোনের হাজব্যান্ডেরও বার্থডে ছিল। তো আমার বোন চাচ্ছিল যে সবাই থাকা অবস্থায় তার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে, কারণ এর আগে কখনো ফ্যামিলিকে একসাথে নিয়ে ওর হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে পারেনি। আমার বাসায় যে মেহমানরা ছিল তারাও অনেক হ্যাপি হয়েছিল, কারণ তারা একটা বার্থডেতে এসে 2টা বার্থডে পেয়ে গেল। এখানে আমার বোনের হাজব্যান্ড কেক কাটতেছে আর বাচ্চারাও তো অনেক খুশি। বাচ্চারা তো কেক পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এই ছিল আমাদের বার্থডে পার্টি। লাস্টে কিছু ছবি দেখিয়ে দিলাম এবং আমার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই যারা আমার ছেলের বার্থডেতে আসছো, আমার ছেলেকে দোয়া দিছো, আমার ছেলেকে ভালোবাসা দিছো। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।